প্রতিদিন রাতে গাড়ি চালাতো। রাতে যারা বিপদে পড়ে গাড়ি খুঁজত তাদের সে সাহায্য করত। একদিন তার মা বলে, পিনু, আজ গাড়ি নিয়ে বের হবার দরকার নেই, আমার মনটা কেন জানি কু ডাকছে। কিন্তু মা, আমি রাতে গাড়ি চালাই মানুষের উপকারের জন্য, তুমি কেন নিষেধ করছো মা? তুমি জানো আমি রাতে যাবই। আজ যাস না বাবা, আমার মনটা কু ডাকছে বারবার। আরে মা, চিন্তা করো না তো, আমার কিচ্ছুটি হবে না। রাতের খাওয়া শেষ করে পিনুর মা ঘুমিয়ে পড়ল। পিনু এই সুযোগে মায়ের কথা না শুনে গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাস্তায় রাস্তায় সে ঘুরে ঘুরে দেখে কোনো মানুষ বিপদে পড়েছে কিনা। আস্তে আস্তে রাত গভীর হতে থাকে। পিনু গ্রামের পথ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিল। এমন সময় এক লোক পিনুর কাছে এসে অদ্ভুত ভঙ্গিতে বলল, সামনে যেও না, যেও না সামনে, সামনে তোমার বিপদ, যেও না। পিনু তার দিকে অবাক হয়ে চেয়ে দেখল লোকটির চোখ খুব লাল। লোকটি বারবার যেও না যেও না বলছিল আর রোবটের মতো সেখান থেকে হেঁটে চলে যাচ্ছিল। পিনু ভাবল হয়তো লোকটা পাগল, ভুলভাল কথা বলছে। তাই সে তার কথা কানে না নিয়ে গাড়ির সামনের দিকে এগিয়ে নিয়ে চলল। একটু এগোতেই পিনু দেখতে পায় একটা সাহেবে গোছের লোক দাঁড়িয়ে আছে। পিনুর গাড়ি দেখে সে থামানোর জন্য ইশারা করল। পিনু গাড়ি থামিয়ে জিজ্ঞেস করল, কি ভাইয়া, কি হয়েছে? ভাই, অনেক বিপদে পড়েছি, গাড়ি পাচ্ছি না, আমি শহরে থাকি, আজই যেতে হবে বাড়ি। আমার স্ত্রী একা রয়েছে বাড়িতে, আমাকে যদি স্টেশন পর্যন্ত নিয়ে যেতেন খুব উপকার হতো। ঠিক আছে, গাড়িতে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। লোকটা গাড়ির পেছনের সিটে উঠে বসল। পিনু গাড়ি চালানো শুরু করল। রাস্তায় তাদের মাঝে কোনো কথা হলো না। স্টেশন আসতেই লোকটা পিনুর ঘাড়ে হাত দিল। হাত দেওয়াতেই পিনু ভাবল সে গাড়ি থামাতে বলেছে। তাই সে গাড়ি থামিয়ে পেছন তাকালো। আর তাকিয়ে যা দেখল তা ছিল অবিশ্বাস্য। হাতটা ছিল রক্তে মাখা, শুধু রক্তে মাখা একটা ছেঁড়া হাত, কোনো শরীর নেই সেখানে। পিনু এই অবস্থা দেখে সাথে সাথে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। দুদিন পর পিনুর জ্ঞান ফেরে। সে হাসপাতালেই ছিল। তারপর তাকে দেখতে আসে তাদের পাড়ার এক দাদু। পিনুর কাছে থেকে সে সব ঘটনা শুনে বলল, বুঝেছি বুঝেছি, তোর গাড়িতে যে উঠেছিল সে এক অতৃপ্ত আত্মা। আজ থেকে 12 বছর আগে ছেলেটা মায়ের কথা না শুনে রাতে কাজের জন্য বেরিয়ে যায়। স্টেশনের ওখানে তার অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকে তার আত্মা এভাবে ঘুরে বেড়াচ্ছে। দাদুর কথা শোনার পর পিনু বুঝতে পারে মায়ের বারণ শোনেনি দেখে সেদিন ছেলেটার বিপদ হয়েছিল। সে আর কখনো রাতে গাড়ি নিয়ে বের হয়নি।